করছেন কি বললেন? মারলেন কেন আপনি আমাকে? আপনি আমার মোবাইল ছুড়লেন কেন? মোবাইল ছুড়লেন কেন আপনি? মোবাইল ছুড়লেন কেন? মোবাইল ছুড়লেন কেন? আপনি আমাকে মারলেন কেন? না মারলেন কেন? দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত, অভিযোগ বেসরকারি ব্যাংক আধিকারিকের বিরুদ্ধে। ফের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরে। মঙ্গলবার দুর্গাপুরে সিটি সেন্টারের অম্বুজা এলাকায় একটি বাড়ি দখলের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর ও তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিরিঙ্গি শাখার ম্যানেজার কুণাল দাসের বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, অম্বুজার প্রাণকেন্দ্রে মেঘমল্লার নামে একটি বাড়ি ঋণের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল। বাড়িটির ঋণ গ্রহীতা ফাল্গুনী কুমার মিত্র। দীর্ঘদিন ঋণ পরিশোধ না হয় এবং একাধিকবার নোটিশ দেওয়ার পরও বাড়িটি খালি না করায় মঙ্গলবার পুলিশ ও ডেপুটি ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাড়িটির দখল নিতে আসে ব্যাংক কর্তৃপক্ষ। এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছান একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক কাঞ্চন দাস। অভিযোগ, সেই সময় আচমকাই তার উপর চড়াও হন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিরিঙ্গি শাখার ম্যানেজার কুণাল দাস। অভিযোগ, সাংবাদিককে ধাক্কা দেওয়া হয় এবং মারধর করা হয়, এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে মোবাইলটি ফেলে দেওয়ার হয় বলেও দাবি করা হয়েছে। ঘটনাটি পুলিশের উপস্থিতিতেই ঘটেছে বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দুর্গাপুর প্রেস ক্লাব। সাংবাদিকদের একাংশ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেন। সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের উপর এই ধরনের আচরণ সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য এবং পুলিশের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। বলছি যে আমরা আপনাদের হেড অফিসকে একটা চিঠি করব যে দুর্গাপুরে এবং এই আসানসোল এই জেলাতে যা প্রোগ্রাম হবে করবে না। এটা কারণটা কি? ডিউ টু মিসবিহেভ অফ কুণাল দাস, ব্রাঞ্চ ম্যানেজার অফ সিটি সেন্টার ব্রাঞ্চ। ব্যাস এইটুকুনি। আপনি মেরে ক্ষমা চাইলেন কেন? না আমাকে এটা অফিস বলেছে, আমাকে পুলিশ বলেছে। আপনি ক্ষমা চাইছিলেন, মেরে ক্ষমা আপনি মেরেছেন কেন? আপনি এখনো বলছেন মারেননি? না টানবেন না। এখনো বলছেন মারেননি? হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে দাদা। ঠিক আছে, আমরা দেখাবো মানুষকে যে আপনি কি মিসবিহেভিয়ার করেছেন। দাঁড়ান। তারপরে আপনি তাহলে আপনি ক্ষমা চাইলেন কেন? মারেননি যখন ক্ষমা চাইলেন কেন? হ্যাঁ, মোবাইলটা পড়ে গেল, ধাক্কা দিলে ধাক্কা দেবেন? আপনি ধাক্কা দিতে পারেন? হচ্ছে যে আমি আসছিলাম বেনাচিটিতে আজকে টাস্কফোর্সের ওখানে প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হচ্ছিল, সেই খবর করে ফিরছিলাম। হঠাৎ করে সিটি সেন্টার অম্বুজার কাছে আসি, তখন দেখি যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভ্যান দাঁড়িয়ে রয়েছে, প্রচুর পরিমাণ পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কৌতূহলবশত সাংবাদিক হিসেবে যেটা জানার ইচ্ছে সেই জানতে গিয়ে ভিতরে আমি যাই, জিজ্ঞেস করি পুলিশকে। পুলিশ জানতে চায়, পুলিশ বলে যে এখানে ব্যাংকের একটা ব্যাপার আছে। তারপর আমি ভিতরে একবার ব্যাংক ম্যানেজার আমি বলি কে আছেন, একটু কথা বলি। তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করি যে কি ঘটনা একটু যদি বলেন, আমরা জানতে চাইছি। বলে না, এখানে ব্যাংকের মর্টগেজের ছিল বিষয়টা, এখানে ফাল্গুনী কুমার মিত্র নামে। প্রথমে উনি ভালো করে কথা বললেন, কিন্তু তারপরেই হঠাৎ করে বুঝতে পারলাম না কেন হঠাৎ চড়াও হয়ে গেলেন। আপনি কে ঢুকতে দিল, আপনাকে কে পারমিশন দিল, এই করে উনি তারপর তো যা হয়েছে মোবাইল ছুটে দিয়েছেন, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, বুকে এখনও ব্যথা রয়েছে। আমি মানে বিষয়টা এমন একটা হলো যে হঠাৎ করে আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। স্বাভাবিকভাবে কথা বলতে বলতে উনি কেন এরকমভাবে আচমকা বিহেভিয়ার করলেন। একজন ব্যাংক ম্যানেজার, শিক্ষিত ম্যানেজার তিনি। আমরা জাস্ট শুধু ইনফরমেশন জানতে চাইছিলাম, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আমরা ভিতরে গিয়ে উনি যদি আমাকে বলতেন যে আপনারা খবর করবেন না, কোনো ব্যাপার না, আমাদের এখানে বিষয় নয়। আমরা বিষয়টা ওখানে পরিবারের পক্ষের লোকজন বলছিল এই বৃষ্টির মধ্যে যে জিনিসপত্রগুলো বাইরে ফেলে দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখাচ্ছিলাম। তো আমরা ভাবছিলাম যে এটাও একটা মানবিক জায়গা থেকে, তো আমরা সেই নিয়েও কোনো কথা বলিনি। কিন্তু বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেল, আচমকা মোবাইল ফেলে দিল, আমার মারধর, মানে উনি বলছেন ধাক্কা মারছি, কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওতে যে কীভাবে আমাকে চড় মেলা হয়েছে। ব্যাস এইটুকুই আর কি।